জঙ্গিরা দেশের দখল নিয়েছে বলে মন্তব্য করেছেন সিরিয়ার ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল আসাদ। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর প্রথমবারের মতো মুখ খুললেন তিনি। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল সোমবার মস্কো থেকে এক বিবৃতি প্রকাশ করেন বাশার আল আসাদ। বিবৃতিতে তিনি বলেন, দেশ থেকে পালানোর কোনো ইচ্ছা ছিল না। শেষ মুহূর্তে পরিস্থিতি বিবেচনা করে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। সিরিয়া এখন জঙ্গিরা দখল করে নিয়েছে। 2000 সালে সিরিয়ার প্রেসিডেন্ট হন বাশার আল আসাদ। তার দীর্ঘ 24 বছরের স্বৈরশাসনের অবসান হয় গত 8 ডিসেম্বর। বিদ্রোহীদের অব্যাহত অভিযানের মুখে দামেস্ক ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান তিনি। বাশার আল আসাদ এখন সপরিবারে মস্কোয় রয়েছেন। এএফপি বলছে, দেশ ছাড়ার পর প্রথম বিবৃতি দিলেন বাশার আল আসাদ। বিবৃতিতে তিনি বলেছেন, সারা সিরিয়ায় সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়েছিল। 7 ডিসেম্বর সন্ধ্যায় দামেস্কে পৌঁছে গিয়েছিল জঙ্গিরা। প্রেসিডেন্টের ভাগ্য ও অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছিল। জিহাদিদের জঙ্গিবাদকে বিদ্রোহের সংগ্রাম বলে চালাতে প্রচুর ভুয়া তথ্য ও ভুল খবর ছড়ানো হয়েছিল। আসাদ তার বিবৃতিতে আরও বলেন, দামেস্কে বিদ্রোহীরা প্রবেশ করার পরদিন 8 ডিসেম্বর সেনাঘাঁটি থেকে রুশ সেনাদের সাহায্যে মস্কো উড়ে যাওয়ার ব্যবস্থা হয়েছিল। যদিও দেশ ত্যাগ বা পদত্যাগ করার কথা কখনোই ভাবিনি, বরং জঙ্গিদের বিরুদ্ধে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালাতে চেয়েছি। আসাদ এখন মস্কোতে রাজনৈতিক আশ্রয়ে থাকলেও সিরিয়ার সঙ্গে সম্পর্ক অটুট রয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি বাশার আল আসাদ।